নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি বন্ধুদের রেসিপিটা খুব ভালো লাগবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানাবো আমি পিৎজা। আমি চিকেন পিৎজাও করব না বা অন্য কিছুও না, আমি করব আজকে যে পিৎজাটা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটার সাথে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি কি দিয়ে কি তৈরি করলাম। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। এখানে আমি 300 মতন পিৎজাটা তৈরি করার জন্য আটাটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন আটাটা নিতে পারেন। আমি এখানে নুন দিয়ে দিলাম। এখানে আমি গুঁড়ো করা চিনি 1 চামচের মতন দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচের মতন ইস্ট দিয়ে দিলাম। এইখানে আমি দুধ দিচ্ছি না, এখানে আমি 2 চামচের মতন টক দই দিয়ে দিচ্ছি। এবার সব জিনিসগুলো ভালো করে আগে প্রথমে মিশিয়ে নেব। এখানে আমার পুরো মেশানো হয়ে গেছে। আর আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে আমি মাখছি। এটা আমি জলের পরিমাণটা আপনাদের পরে বলে দিচ্ছি। ময়দাটাকে মাখতে হবে অল্প অল্প করে জল দিয়ে, কিন্তু মাখতে হবে। আর একদম খুব নরম করা যাবে না, আবার খুব শক্তও করা যাবে না। আমি দেখাচ্ছি আপনাদের মেখে কীরকম মাখতে হবে। এখানে আমার মাখা হয়ে গেছে ময়দাটা। আমি 1 চামচের মতন সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেব এটাকে। এটাকে এরকমভাবে মেখে নিতে হবে। কিন্তু এখানে আমারও আটার ময়দাটা মাখা হয়ে গেছে, দেখুন এরকম নরম করে মেখেছি। আর 1 ঘন্টার জন্য আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। আমরা তো এখানে অনেক রকমই পিৎজা খেয়েছি, আমরা পুরো চিকেনের পিৎজা খেয়েছি, কিন্তু আমি আজকে আমি মুরগির ঠ্যাং দিয়ে পিৎজা করব। কিন্তু অসম্ভব মজার হয় খেতে, একবার করে অবশ্যই খাবেন। দেখুন আমি এইটাকে সেদ্ধ করে নিয়েছি, ঠ্যাংগুলোকে সেদ্ধ করে একদম প্রেসারে নরম করে নিয়েছি। এবার আমি এটাকে পিৎজা তৈরি করার জন্য আমি এটাকে কাঁচি দিয়ে ছোট 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 করে কেটে নেব। দেখুন কতটা নরম করে নিয়েছি। এটা খুবই নরম হয়েছে আর কাটতে তো খুবই সহজ হচ্ছে, দেখুন কাঁচি দিয়ে। আর এটা আপনারা চাইলে বটি বা ছুরি দিয়ে যে কোনো কিছু দিয়ে এরকম ছোট ছোট পিস করে নিতে পারলে দেখবেন পিৎজার মধ্যে দিলে কিন্তু কেউ বুঝতেই পারবে না আপনি যে এই মুরগির ঠ্যাং দিয়ে তৈরি করে খাওয়াচ্ছেন। এইখানে ঠ্যাংগুলো কুচি কুচি করে নিয়েছি। দেখুন এখন দেখে বুঝতে পারবেন যে এখানে আমি ঠ্যাং কুচিয়ে নিয়েছি না মাংসর কিমা নিয়েছি। এইভাবে যদি নেন তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আপনি মুরগির ঠ্যাং দিয়ে পিৎজা করে খাওয়াচ্ছেন। ওইখানে আমি হলুদ দিয়ে দিয়েছি 1/2 চামচির মতন। এখানে পরিমাণ মতো নুন দিচ্ছি। এর মধ্যে আদা রসুন বাটা আছে 1/2 চামচির মতন, 1 চামচ। এর মধ্যে জিরে ধনে আছে বাটা একসাথে। আমি সব বাটা মশলাই ব্যবহার করলাম। এখানে আমি 1 চামচের মতন টক দই রেখেছিলাম যে আটা মাখার সময়, সেটা আমি দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচের থেকে একটু কম আমি চিকেন মশলা নিয়ে নিয়েছি। আমি এটা দিয়ে সব দিয়ে সুন্দর করে একটা মাখিয়ে নেব। এখানে আমি আগুনটা জেলে তেলটা গরম বসিয়েছিলাম, গরম হয়ে গেছে। আর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি 2-1 মিনিটের মতন নাড়াচাড়া করব। আমি ছোট সাইজের একটা টমেটোর কুচি করে নিয়েছি। আমি 2-1 মিনিটের মতন নাড়াচাড়া করেছিলাম, হয়ে গেছে। এবার টমেটোর কুচিটা আমি এর উপরে দিয়ে আরও 2-1 মিনিটের মতন নাড়াচাড়া করব। এখানে 2-1 মিনিটের মতন নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে। আমি যে মশলা মাখিয়ে রেখেছিলাম ঠ্যাংগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটা তো আগেই সেদ্ধ করে নিয়েছি, আমি একটু সময়ের জন্য কষিয়ে নেব জাস্ট। কিন্তু মাংসটা কষাচ্ছি, এখানে কিন্তু জল ব্যবহার করছি না। মাংসটা যা জল আছে সেটা দিয়েই ভালো করে কষানো যাবে। এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি ঠান্ডা করতে দেব। আমি পুরোটা ঠান্ডা করতে দিচ্ছি এইভাবে ছড়িয়ে। আমার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি। এখানে আটাটা আমার 1 ঘন্টা হয়ে গেছে, দেখুন ফুলে ডবলও হয়ে গেছে। এটা আমি আর একটুখানি এরকমভাবে মেখে নেব।
আমি মেখে নিচ্ছি একটু ডোলে আবার ভালো করে। পিৎজাটার জন্য একটা রুটি বেলে নেবো। আমি খুব পাতলা করেও বেলবো না, আবার মোটা করেও বেলবো না, আমি মোটামুটি সাইজ করব, যাতে খুব মোটাও না হয় আবার খুব পাতলাও না হয়। আমি একটা থালা নিয়েছি, আমি থালার মাপেই বেলে নেবো এটাকে। দেখুন মোটাটা এরকম রেখেছি, এর থেকে আর বড় করব না, আমার থালাটা এই সাইজেরই আছে। এটা এরকম সাইজের বেলে নিয়েছি। আর এইখানে আমি একটা পিৎজা করার জন্য এই থালাটা আমি করব, এটার মধ্যে আমি বসিয়ে নিচ্ছি এইভাবে। আমি একটু জায়গা করে নিচ্ছি যাতে ওর মধ্যে সব জিনিসটা দেওয়া যায়। থালাটার মধ্যে রুটিটা বসিয়ে নিয়েছি, দেখুন এইভাবে পুরো। এবার আমি হলো গিয়ে সস দিয়ে দিচ্ছি। সসটা আপনাদের পছন্দ মতন দেবেন, আমি আমার মতন দিচ্ছি সসটা। দিয়ে আমি প্রথমে সসটাকে পুরো ওইটায় মাখিয়ে নেব। এখানে আমি একটু চিজ গ্রেট করে রেখেছিলাম, আমার গরমের চোটে কি চিজটা এরকম হয়ে গেছে। চিজটা আমি আমার পছন্দ মতন দিচ্ছি, আপনারা কম বেশি করে দিতে পারেন। আমার এই গরমে একদম গলে গেছে চিজটা, সেজন্য এরকম দলা দলা হয়ে যাচ্ছে। আমি এভাবে চিজটা দিয়ে নেব। ঠ্যাংটা দিয়ে তৈরি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি পিৎজাটার ওপরে। পুরোটা আমি এভাবে দিয়ে বসিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি, নাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি পেঁয়াজ কেটে রেখেছি, আমি পেঁয়াজ ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু এরকমভাবে। পুরোটা করে দেখাতে পারছি না, কারণ এইটা ভিডিওটা খুবই বড় হয়ে যাচ্ছে, সেই জন্য। আমি দুটো বাদাম, ভাজা বাদাম দিচ্ছি, আপনারা পছন্দ করলে দেবেন, নাহলে স্কিপ করবেন। এখানে আমি সবুজ ক্যাপসিকামের নিয়েছি, দিয়ে দিচ্ছি। এইখানে আমি বিট কুচিয়ে নিয়েছি, কটা বিটও দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, আপনারা পছন্দ করলে দেবেন, না হলে স্কিপ করবেন। আমি একটু চিজ নিয়েছি, গ্রেট করে দিয়ে দেবো এরকম। দেখুন বন্ধুরা, আমার এইখানে ফ্রিজ নেই বলে সেজন্য আমার কিন্তু খুবই অসুবিধা হয়। আমি একটা ফ্রিজের খোঁজ করছি, কারো কাছে যদি পুরনো ফ্রিজের বিক্রি থাকে, তাহলে আপনাদের কাছাকাছি হয়, তাহলে কিন্তু আপনারা কমেন্টে আমাকে একটু জানালে খুব উপকৃত হই। আমি এইভাবে আমার ইচ্ছা মানে যতটা এখানে আগেই কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি, যাহাতক আমি মাইক্রো ওভেন ছাড়া করছি। এখানে আমি একটা হলো গিয়ে ভাতের স্ট্যান্ড বসিয়ে নিলাম, নিয়ে আমি এবার এটাকে এরকমভাবে বসিয়ে দেবো আস্তে করে। আমি এখানে সোজা করেই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা থালা দিয়ে 40-45 মিনিটের জন্য আস্তে আস্তে জাল করতে থাকবো। এখানে আমার 30 মিনিটের মতন হয়ে গেছে। আমি মাঝখানে খুলে দেখেছিলাম, খানিকটা হয়ে গেছিলো, এবার তো পুরোপুরি হয়ে গেছে। আমি একটা চামচের পেছনটা দিয়ে আমি দিয়ে দেখাচ্ছি, দেখুন একদমই কিন্তু লাগছে না, তার মানে হয়ে গেছে। আমি নামিয়ে নেবো এবার পিৎজাটাকে। দেখুন বন্ধুরা কত সুন্দর, মাইক্রো ওভেন ছাড়াও কিন্তু এরকম সুন্দর পিৎজা করা যায়। এখন বন্ধুরা পিৎজাটা আমার মোটামুটি ঠান্ডা হয়েছে, তাও আমি নামাচ্ছি এটার মধ্যে। দেখুন কত সুন্দর হয়েছে পিৎজাটা। দেখুন বন্ধুরা মাইক্রো ওভেন ছাড়াও কত সুন্দর পিৎজাটা তৈরি করা যায়। রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। আবার নেক্সট একটা রেসিপির সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।